গত ১৬ বছরে অসংখ্য আলেমদের গুম, খুন এবং নির্যাতন করেছে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই তালিকায় ছিলেন ইসলামী দলের নেতাকর্মী, শিক্ষক এবং মাদ্রাসা শিক্ষার্থীরা। হাসিনা পালিয়ে গেলেও তার কৌশল কাজে লাগানোর চেষ্টা করছে প্রশাসনের একটি মহলসহ দেশের কিছু গণমাধ্যম। সম্প্রতি জঙ্গি তকমা দিয়ে ৬ আলেমকে আসামি করে সাভার থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ নিয়ে কথিত জঙ্গি মামলার আসামি আসিফ আদনান তার ভেরিফাইড ফেসবুক পেজে অভিযোগ করে লিখেছেন, হাসিনার আমলে জঙ্গি দমনের নামে এখানে এক ধরনের ব্যবসা গড়ে উঠেছিল। এই খাতে অর্থ আসত বিদেশ থেকে। এখান থেকে আর্থিক সুবিধা নিত বিভিন্ন এজেন্সি, অফিসার, সরকার থেকে শুরু করে সাংবাদিকরাও। আলেম নামে জঙ্গিবাদের যে তকমা দেওয়া হয়েছে এগুলো পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। আমরা আবারও বলছি, আমি এখন আবার বলতেছি, সেটা হলো যে আগেও বলছি, এখন আবার বলছি যে এই অভিযোগ পুরোপুরি হয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, এবং আমরা মনে করি এটা, আমি অ্যাটলিস্ট মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত। আমি যে কাজ করি, যে কথা বলি, যে বক্তব্য দেই, প্রত্যেকটা একদম পাবলিকলি আছে। আপনারা যে কেউ এটা যাচাই করতে পারবেন, যে কেউ দেখতে পারবেন। আমরা মানুষকে সামাজিক সংস্কারের দিকে ডাকি এবং সামাজিক বিভিন্ন কাজের দিকে দাওয়া করি, এবং হ্যাঁ, আমরা ইসলামের কথা বলি, এখানে কোনো রাগঢাকের কিছু নাই। তবে কোনো দেশি বিদেশি এই ধরনের কোনো সংগঠন, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এদের কোনো বায়াত করার সদস্য। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামী সমাজ, করেছেন বিক্ষোভ মিছিল। আলেম ওলামাদের জঙ্গি তকমা দেয়ায় ক্ষোভ ঝেড়েছেন তারা। একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ। ৫ই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়া দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। রেজাউল করিম আবরার, আসিফ আদনানরা আমাদের ভাই। যদি তাদেরকে জঙ্গি অপবাদ দেওয়ার চেষ্টা করো, মনে রাখবা বাংলার লাখ কোটি তৌহিদি জনতা জঙ্গি অপবাদ বুকে ধারণ করে তোমাদের বিরুদ্ধে সংগ্রামে চাপিয়ে পড়তে বাধ্য। খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে, জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে। জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে? টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে, জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে। আর পশ্চিমাদের পাঁচাটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। সেজন্য আমি বলবো, মুজিবের ৩২ নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। এরপরও সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা হতে পারে এমন একটি খবর প্রকাশিত হয়েছে। জঙ্গি সন্দেহে একজনের আটকের কথাও বলা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই খবর বাংলাদেশের কাছে পৌঁছানো হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি, তাই খবরটি ভিত্তিহীন বলে মনে করা হচ্ছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য সরকারের কাছে নেই। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে যেদিকে জানানো হয়েছে সেটা ইনফরমাল এবং সেটা আমার কাছে না। আর কী ব্যবস্থা নিচ্ছে সেটা আপনারা যদি আসলে এটা সিকিউরিটি সংক্রান্ত হয়ে থাকে তাহলে হোম হয়তো বলতে পারবেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমও বলেছেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ নেই, এজন্য জনগণ এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে, এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। এরপরও কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে সরকার, এমনকি মোতায়েন করা হয়েছে কোস্টগার্ডও। সম্প্রতি সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা বৈঠক করেছেন। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের মিত্র, যে কোনো ঝুঁকি এড়াতে দুই দেশই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তানজিম হাসান, বাংলা এডিশন।